প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কথা বলবো। 5 জুন পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস 2026। তো বর্তমানে জলবায়ু বিষয়ক চিন্তাভাবনা এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক পরিবেশ দিবস নিয়ে এখন আর আগের মতো হইচই নেই। বিশ্বজুড়ে পরিবেশ বিজ্ঞান, গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ব্যবসার আলোচনা এখন ব্যাকফুটে চলে গেছে। নেট জিরো লক্ষ্যমাত্রার চেয়ে এখন এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু বিষয়ক নীতির ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপিত হয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকার, কর্পোরেশন এবং আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তনকে মানবজাতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে আসছিল। অথচ বর্তমানে জলবায়ু বিষয়ক পদক্ষেপগুলোকে ক্রমবর্ধমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বাধার মুখে পড়তে হচ্ছে। জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, শিল্প খাতে প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং পরিবর্তনশীল রাজনৈতিক অগ্রাধিকারের বিষয়গুলো এখন কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যের সাথে পাল্লা দিচ্ছে। ক্ষেত্র বিশেষে কার্বন নিঃসরণের চেয়ে জ্বালানি নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত অগ্রাধিকার পাচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, তীব্র দাবদাহ, ধ্বংসাত্মক দাবানল, প্রবল ঝড় এবং হিমবাহ গলে যাওয়ার দ্রুত হারের মাধ্যমে পৃথিবী ক্রমাগত পরিবেশগত সংকটের স্পষ্ট সংকেত দিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা অনেক ক্ষেত্রেই দ্রুত ছুঁয়ে ফেলছে অথবা সেটা অতিক্রম করা হচ্ছে। তা সত্ত্বেও জলবায়ু বিষয়ক নীতি এখন অন্যান্য জাতীয় অগ্রাধিকারের সাথে একই কাতারে স্থান করে নিচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য প্রবণতা হলো জীবাশ্ম জ্বালানি ভিত্তিক জ্বালানি নিরাপত্তার উপর নতুন করে গুরুত্বারোপ। নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও চীন ও ভারত উভয় দেশই একই সাথে কয়লা ভিত্তিক প্রকল্পগুলোর সম্প্রসারণ ঘটাচ্ছে। আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমানো এবং শিল্প খাতের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে চীন কয়েক বিলিয়ন ডলারের কয়লা গ্যাসিফিকেশন এবং কয়লা থেকে রাসায়নিক পণ্য উৎপাদনের প্রকল্প অনুমোদন করেছে। উদাহরণস্বরূপ, হ্যাংই পেট্রোকেমিক্যাল জিনজিয়াংয়ে কয়লা থেকে এথিলিন গ্লাইকল উৎপাদনের একটি কমপ্লেক্সে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যেটা এ যাবৎকালে কয়লা থেকে কেমিক্যাল উৎপাদনের সবচেয়ে বড় বিনিয়োগ বলে ধরা হচ্ছে। একইভাবে ভারত তার অভ্যন্তরীণ কয়লার মজুদকে মিথানল ও অ্যামোনিয়ার মতো রাসায়নিক পদার্থে রূপান্তরের লক্ষ্যে কয়লা গ্যাসিফিকেশন বা গ্যাসীকরণ বিষয়ক একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় 400 বিলিয়ন টন কয়লার মজুদ এবং মোট জ্বালানি ব্যবহারের প্রায় অর্ধেক অংশ কয়লা থেকে মেটানোর প্রেক্ষাপটে ভারত কয়লা রূপান্তর প্রযুক্তিকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি স্বনির্ভরতা অর্জনের একটি কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। এই প্রকল্পগুলো একটি ক্রমবর্ধমান নীতিগত বাস্তবতাকে তুলে ধরছে। অনেক উদীয়মান অর্থনীতি এখন কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি এবং কখনো কখনো তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে জ্বালানি নিরাপত্তা এবং শিল্প প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবকাঠামো দ্রুত সম্প্রসারণকে কেন্দ্র করে পরিবেশগত বিষয়ে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। উন্নত কম্পিউটিং ব্যবস্থা পরিচালনার জন্য এআই ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। দেশের বিভিন্ন এলাকার মানুষ এখন এসব স্থাপনার পরিবেশগত প্রভাব নিয়ে ক্রমশ প্রশ্ন তুলছেন। উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে স্থানীয় বিদ্যুৎ গ্রিডের উপর বাড়তি চাপ, খরা প্রবণ অঞ্চলে পানির অত্যধিক ব্যবহার এবং জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে চাহিদা মেটানোর ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বৃদ্ধি। জনমতেও এই উদ্বেগের প্রতিফলন দেখা যায়। জরিপ থেকে জানা যায়, পরিবেশগত ও অবকাঠামোগত প্রভাবের কথা উল্লেখ করে অনেক আমেরিকানই তাদের এলাকায় বড় আকারের এআই ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করছেন।
নীতি নির্ধারকদের সামনে এখন প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ রয়ে গেছে। এআই বিপ্লব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে ঠিকই, তবে এটি এমন সময়ে জ্বালানির চাহিদা বাড়িয়ে তোলার ঝুঁকিও তৈরি করছে, যখন অনেক দেশই জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে। ভূগর্ভস্থ পানি দূষণ নিয়ে কাজ করে বিখ্যাত অ্যাক্টিভিস্ট এরিন ব্রকোভিচ মার্কিন যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টার নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি সাইট তৈরি করেছেন, যেখানে আমেরিকার মানচিত্রে মাশরুমের মতো গড়ে ওঠা ডেটা সেন্টারের অবস্থান দেখিয়ে এর ক্ষতির বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। ব্রকোভিচ ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজি&ই) কোম্পানির পানি দূষণ নিয়ে কাজ করে বিখ্যাত হন। তিনি প্রথম পানিতে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম-6 এর উপস্থিতি নিয়ে জনসচেতনতা তৈরি করেন। ক্রোমিয়ামের যোজনী যখন 6 তখন সেটা কার্সিনোজেনিক বা ক্যান্সার উৎপাদক এবং ক্ষতিকর, কিন্তু যখন ক্রোমিয়াম-3 হয় বা ক্রোমিয়াম-3+, সেটা হলো সেফ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তো তার আইনি চ্যালেঞ্জের কারণে আধুনিক শিল্প, শিক্ষা, গবেষণায় ক্রোমিয়াম-6 এর ব্যবহার বন্ধ হয় বা কমে আসে। ব্রকোভিচের কাজ নিয়ে হলিউডের মুভি এরিন ব্রকোভিচ নির্মিত হয়েছিল, যাতে বিখ্যাত নায়িকা জুলিয়া রবার্টস তার চরিত্রে অভিনয় করেন এবং 2001 সালে এই অভিনয়ের জন্য তিনি অস্কার পুরস্কার প্রাপ্ত হন। তো ব্রকোভিচ বর্তমানে বিভিন্ন ধরনের পানি দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন। এবারের টার্গেট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে মেশিন ঠান্ডা রাখার জন্য অনেক পানি ব্যবহার করতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলিতে বিপুল পরিমাণে ডেটা প্রসেস করতে হয়, যার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। মেশিনগুলোকে অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচাতে ও চালু রাখতে লক্ষ লক্ষ গ্যালন পানি দিয়ে কুলিং সিস্টেম চালাতে হয়। অনেক ক্ষেত্রে এই ব্যবহার মাঝারি একটি শহরের দৈনিক পানির খরচের সমান হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ ও বিভিন্ন গবেষণায় দেখা গেছে বড় আকারের একটি এআই ডেটা সেন্টারে প্রতিদিন 1 থেকে 50 লক্ষ গ্যালন পর্যন্ত পানি ব্যবহার করতে পারে। তো পানির এমন ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যেখানে মিঠা পানির স্বল্পতা রয়েছে এবং অনেক জায়গায় মানুষের ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানির সংকট আছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এমন পরিমাণ পানির ব্যবহার এবং অপচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এর সাথে আছে এনার্জির খরচ। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অনেক এনার্জি খরচ হয়। জীবাশ্ম জ্বালানি ধ্বংস করে এভাবে শক্তির ব্যবহারের ফলে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বাড়ছে। সেজন্য সাম্প্রতিক গ্যালাপের এক জরিপে জানা যায়, আমেরিকার বেশিরভাগ মানুষ তাদের এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসাতে রাজি, তারপরেও তারা তাদের কমিউনিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার চায় না। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে জলবায়ু বিষয়ক কার্যক্রমের প্রেক্ষাপট আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের আমলে পরিবেশগত কর্মসূচি এবং জলবায়ু সম্পর্কিত গবেষণার বাজেট কঠোর পর্যালোচনার মুখে পড়েছে এবং এতে অর্থ বরাদ্দ কমিয়ে দেবার প্রস্তাব করা হয়েছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপি এর মতো সংস্থাগুলো বাজেটের চাপের সম্মুখীন হয়েছে, যা মূলত পরিবেশ রক্ষাকারী নিয়মের শিথিলীকরণ বা ডিরেগুলেশন এবং জ্বালানি উৎপাদনের দিকে ঝুঁকে পড়ার মতো নীতিগত পরিবর্তনেরই প্রতিফলন। সমালোচকদের মতে পরিবেশ বিজ্ঞান ও জলবায়ু ঝুঁকি কমাতে ফেডারেল বিনিয়োগ কমিয়ে দেওয়া হলে দীর্ঘমেয়াদে জলবায়ু ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে দেশটির সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। একই সাথে জলবায়ু বিষয়ক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অবস্থান পরিবর্তন করেছেন। জলবায়ু বান্ধব উদ্ভাবন ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির সমর্থক হিসেবে দীর্ঘকাল ধরে পরিচিত ধনকুবের বিল গেটস সম্প্রতি এমন একটি কৌশলের পক্ষে মত দিয়েছেন, যেখানে দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য এবং জলবায়ু অভিযোজনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। বিল গেটসের মতো এক সময়ে গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে কথাবার্তা বলা মানুষেরা এখন সুর নরম করে ফেলেছেন, ফলে পরিবেশ বিষয়ক চিন্তাভাবনার জন্য এখন খুবই খারাপ সময় যাচ্ছে। তবে পরিবেশ বিপর্যয় থেমে নেই, বিজ্ঞানও আমাদেরকে কোনো ভুল বলেনি। যদিও গেটস জলবায়ু পরিবর্তনকে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেন, তবু তিনি মনে করেন যে ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মানবিক দুর্ভোগ রোধের বিষয়টি যেন গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টার মতোই সমান গুরুত্ব পায়।
তার এই পরিবর্তিত অবস্থান জলবায়ু সংশ্লিষ্ট গবেষক এবং কর্মীদের মধ্যে মিটিগেশন ও অ্যাডাপ্টেশনের বা অভিযোজনের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়ে চলমান বিতর্কেরই প্রতিফলন। অগ্রাধিকারের ক্ষেত্রে এসব পরিবর্তন সত্ত্বেও অর্থনৈতিক তথ্য-উপাত্ত ইঙ্গিত দেয় যে জলবায়ু বিষয়ক কার্যক্রম এখনো প্রবৃদ্ধির একটি বড় সুযোগ হিসেবে টিকে আছে। অনেক দেশেই নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুতায়ন, জ্বালানি দক্ষতা ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণে ধারা অব্যাহত রেখেছে। সমর্থকদের মতে স্বল্প কার্বন নিঃসরণকারী অর্থনীতির দিকে রূপান্তর একই সাথে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করা এবং পরিবেশগত ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের এই মুহূর্তে বৈশ্বিক জলবায়ু এজেন্ডা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের জরুরি পরিস্থিতি স্পষ্ট হওয়া সত্ত্বেও সরকারগুলোকে ভূ-রাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মতো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। নীতি নির্ধারকদের জন্য এখন আর কেবল জলবায়ু সংকটকে স্বীকার করাই যথেষ্ট নয়, বরং এমন এক বিশ্বে যেখানে নানাবিধ অগ্রাধিকারের দাবি জোরালো হয়ে উঠছে, সেখানে উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে জলবায়ু বিষয়ক কার্যক্রমকে ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিতর্কের ধরন হয়তো পাল্টাচ্ছে, কিন্তু পরিবেশগত সংকেতগুলো অপরিবর্তিতই রয়ে গেছে। জ্বালানি, শিল্প প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন বিষয়ে আজ যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে তা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা উভয়কেই নির্ধারণ করবে। সারা বিশ্বে রাজনীতিতে ডানপন্থী উত্থান বন্ধ না হলে পরিবেশ বান্ধব নীতির প্রয়োগ ও বাস্তবায়ন হবে না। এর মধ্যে পরিবেশের আরো ক্ষতি হবে, অনেক প্রাণী হয়তো বিলীন হয়ে যাবে, দুনিয়া ধীরে ধীরে ষষ্ঠবারের মতো প্রাণশূন্য হবার পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।